এক দূর গ্রামের একেবারে শেষ প্রান্তে খাল আর খেজুরের গাছের পাশে কাদামাটির ছোট্ট একটি কুটিরে থাকত একজন মানুষ। তার নাম ছিল রফিক। কুটিরটা এতটাই জীর্ণ ছিল যে বর্ষার সময় চাল দিয়ে পানি পড়তো আর শীতের রাতে বাতাস ঢুকে গা কাঁপিয়ে দিত। তবুও এই কুটিরে রফিক বছরের পর বছর কাটিয়ে দিত জীবন। রফিক খুব গরিব মানুষ ছিল। তার নিজের কোনো জমি জমা ছিল না। দিনের বেলা সে মানুষের জমিতে কাজ করত। কখনো ধান কাটিত, কখনো মাটি কুপাত, আবার কখনো বাজার থেকে বোঝা বয়ে দিত। কাজ পেলে খেত, আবার না পেলে সারাদিন না খেয়ে থাকত। তার কুটিরে সে একা থাকত না। বৃদ্ধ মা আর ছোট একটি বাগ্নে ছিল তার সঙ্গী। বাবার ছায়া হারানো সেই শিশুটির চোখে সব সময় ভয় আর ক্ষুধার চাপ লেগে থাকত। রফিকের জীবনে কষ্টের শেষ ছিল না। মায়ের অসুখ, ঘরের চাল ভাঙ্গা, কাজ না পাওয়া, সব মিলিয়ে তার দিনগুলো ছিল দুশ্চিন্তায় ভরা। অনেক সময় গ্রামের মানুষ তার অবস্থা দেখে তাচ্ছিল্য করত। কেউ কেউ কথা বলতো কঠোর ভাষায়, তবুও রফিক কখনো কারো সাথে রাগ করে কথা বলতো না। কেউ গালি দিলেও সে মাথা নিচু করে বলতো, আল্লাহ আপনাদের ভালো রাখুক। রফিকের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা আর নম্র ব্যবহার। একদিন সে জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে একটা ছোট টাকার থলি পেল। থলির ভেতরে অনেক টাকা ছিল। তার জীবনে এত টাকা সে কোনোদিন দেখেনি। মুহূর্তের জন্য তার মনে হলো এই টাকা থাকলে মায়ের চিকিৎসা হবে, কুটির মেরামত হবে। সে থলিটা নিয়ে তার কুটির দিকে চলে গেল। পরক্ষণেই সে চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, হারাম দিয়ে তুমি আমাকে বড় করো না। সে থলিটা নিয়ে গ্রামের মানুষের কাছে খোঁজ নিতে লাগলো। শেষমেশ টাকার মালিক পাওয়া গেল। সেই মানুষটি অবাক হয়ে বলল, এই গ্রামে এখনো সৎ মানুষ আছে? রমজান মাস এলে রফিকের কষ্ট আরও বেড়ে গেল। দিনভর রোজা রেখে কাজ করা সহজ ছিল না। অনেকদিন ইফতারের সময় তার কুটিরে শুধু পানি আর শুকনো মুড়ি থাকত। তবুও সে কখনো অভিযোগ করত না। গ্রামের প্রধান ছিল এক লোভী ও জালিম মানুষ। নাম তার করিম সর্দার। সে গরিবদের কাজের টাকা ঠিকমতো দিত না, জমি দখল করত, মানুষের উপর অত্যাচার চালাতো। রফিকও তার অত্যাচারের শিকার হয়েছিল। একদিন রমজানে করিম সর্দার রফিকের পাওনা টাকা দিতে অস্বীকার করল। সবাই ভয়ে চুপ করেছিল, কিন্তু রফিক মাথা নিচু করে শুধু বলল, আপনি না দিলেও আল্লাহ দেখছেন। রমজানের শেষ দশকে রফিক নিয়মিত মসজিদে যেত। তাহাজ্জুদে চোখের পানি ফেলে সে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, হারাম থেকে আমাকে বাঁচাও। তার ব্যবহার, তার ঈমান, তার নীরব সহনশীলতা গ্রামের মানুষদের মন ছুঁয়ে গেল। অনেকেই বলতো, রফিকের মতো মানুষ থাকলে গ্রামে আল্লাহর রহমত নামে। এক রাতে করিম সর্দার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলল, এটা আল্লাহর পরীক্ষা। ভয়ে আর অসহায় হয়ে সে মনে করতে লাগলো তার করা সব অন্যায়। সেই সময় একমাত্র যে মানুষটি নিঃশব্দে এসে তার খোঁজ নিল, সে ছিল রফিক। করিম সর্দারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, আমাকে মাফ করে দাও। রমজানের ঈদের আগের দিন করিম সর্দার সবার সামনে নিজের ভুল স্বীকার করল। গরিবদের টাকা ফিরিয়ে দিল, রফিককে সম্মান করল। রফিকের জীবনে ধীরে ধীরে কষ্ট দূর হতে লাগলো। মানুষের ভালোবাসা আর আল্লাহর রহমতে তার কুটিরে শান্তি ফিরে এলো। এই গল্প আমাদের শেখায়, সততা কখনো হার মানায় না, আর আল্লাহর রহমত সব সময় সত্যের সঙ্গেই থাকে।